হ্যালো বন্ধুরা, বিজ্ঞান চর্চা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখব ক্লাস 7-এর কষে দেখি 5-এর অঙ্কগুলি। প্রতিটা অঙ্ক খাতা কলমে কষে দেখানো হয়েছে। ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, অঙ্কগুলি ভালোভাবে শিখে যাবে। আর দেরি না করে শিখে নেওয়া যাক আজকের অঙ্কগুলো। আজকে আমরা শিখব ক্লাস 7-এর কষে দেখি 5-এর সূচকের অঙ্কগুলি। প্রথমে এর সূচকের ধারণাগুলো জানতে হবে। যেমন a⁴n হিসেবে থাকলে এখানে n হচ্ছে সূচক বা পাওয়ার, এটাকে ঘাত হিসেবেও বলা যায়। আর এটাকে বলা হয় নিধান বা বেস। এখানে বেস হিসেবে ধরা হয়। এবার a⁻−1 যদি থাকে তাহলে এটাকে ইনভার্স ফাংশন হিসাবে ধরা হয়, এটাকে বলা হয় ইনভার্স। আবার এর মাথায় যদি 2 থাকে এটাকে স্কোয়ার হিসাবে ধরা হয়, অর্থাৎ a স্কোয়ার। এর মাথায় যদি 3 থাকে তাহলে এটাকে কিউব ফাংশন হিসেবে ধরা হয়। এর মাথায় যদি 4 থাকে তাহলে এটাকে টু দি পাওয়ার 4 বলা হয়, যেমন a⁴। এর মাথায় যদি 5 থাকে এটাকে টু দি পাওয়ার 5 বলা হয়, a⁵। আবার এর মাথায় যদি n থাকে একে টু দি পাওয়ার n হিসাবে ধরা হয়। এবার কিছু নিয়ম জেনে নিতে হবে। যেমন a⁴m ইন্টু a⁴n আকারে থাকলে এটাকে a⁴m+n হিসাবে লেখা যায়, এখানে পাওয়ারের যোগ হয়ে যায়। দ্বিতীয়ত a⁴m ভাজিত a⁴n এই আকারে থাকলে পাওয়ারের বিয়োগ হয়ে যাবে, a⁻m−n। এবার 3 নম্বরে a⁴m⁴n এই আকারে থাকলে উপরের পাওয়ারের গুণ হয়ে যাবে mn, অর্থাৎ a⁴mn। 4 নম্বরে a⁴ যদি m/n এই আকারে থাকে তাহলে এটাকে n√a⁴m আকারে লেখা যায়, অর্থাৎ n রুটের বাইরে চলে আসবে। এবার a⁻−n অর্থাৎ ইনভার্স ফাংশানে থাকলে এটাকে 1/a⁴n লেখা হয়। এবার a⁴0 থাকলে এর মান হয় 1, অর্থাৎ পাওয়ারে 0 থাকলে মান হবে 1। এবার a/b⁴m যদি থাকে তাহলে এই পাওয়ারটা লব ও হরে পাওয়ার হিসাবে চলে যাবে, a⁴m/b⁴m লেখা যায়। ab⁴m যদি থাকে এটাকে a⁴m ইন্টু b⁴m এই আকারে ভেঙে লেখা যায়। a⁴m সমান যদি b⁴m হয় তাহলে a সমান b হবে। m যদি 0 না হয়, এখানে পাওয়ারে m যদি 0 না হয়, অর্থাৎ m≠0। এবার a⁴m সমান a⁴n এই আকারে যদি থাকে তাহলে এ কেটে গিয়ে এদের পাওয়ার সমান হয়ে যাবে, তাহলে এটাকে m সমান n আকারে লেখা যায়, পাওয়ার সমান সমান হয়ে যাবে। কিন্তু এর মান 1 বা ইনফিনিটিভ না হয়, অর্থাৎ a⁻1 or ইনফিনিটিভ। কষে দেখি 5-এর 1-এর দাগেরটা নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। প্রথমে দেওয়া আছে সূর্য থেকে বুধের দূরত্ব, যে কিলোমিটারটা আছে ওটা 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। দ্বিতীয়টা সূর্য থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব, যে কিলোমিটার দুটি দেওয়া আছে ওটা 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। সূর্য থেকে বুধের দূরত্ব
10-এর ঘাত হিসাবে প্রকাশ করতে হবে। এখন সূর্য থেকে বুধের দূরত্ব দেওয়া আছে 579,00,000। এটাকে আমরা লিখতে পারি 579 ইন্টু 1-এর পিঠে 5টা শূন্য, আবার 579 ইন্টু এই 1-এর পিঠে 5টা শূন্যকে আমরা 10⁵ এই আকারে ঘাত হিসাবে লিখতে পারি। এবার সূর্য থেকে মঙ্গলের দূরত্ব 2279,00,000 আকারে দেওয়া আছে। এটাকেও 10-এর ঘাত হিসেবে প্রকাশ করতে আমরা লিখতে পারি 2279 ইন্টু 1-এর পিঠে 5টা শূন্য, এবার 2279 ইন্টু এটাকে ঘাত হিসেবে 10⁵ আকারে লিখতে পারি। একই রকমভাবে বৃহস্পতির দূরত্বটা নির্ণয় করা যায়। 2-এর দাগেরটা ফাঁকা ঘর পূরণ করতে হবে। 1-এর দাগেরটা পৃথিবী ও চাঁদের দূরত্ব, যে দূরত্বটা দেওয়া আছে এটা 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। 2-এরটা শূন্যস্থানে আলোর গতিবেগ, যে দূরত্বটা আছে এটাও 10-এর ঘাতে প্রকাশ করতে হবে। এবার 2-এর দাগেরটা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দেওয়া আছে 384,000,000। এটাকেও 10-এর ঘাত হিসাবে লিখতে আমরা লিখতে পারি 384 ইন্টু 10⁶, অর্থাৎ 10-এর ঘাত এখানে 6 হবে। আবার 2-এরটা দেওয়া আছে শূন্যস্থানে আলোর গতিবেগ 30 কোটি কিলোমিটার, 30 কোটি মিটার। এটাকে 10-এর ঘাতে প্রকাশ করলে হবে 3 ইন্টু 10⁸ মিটার, অর্থাৎ 3 ইন্টু 10-এর মাথায় ⁸ লেখা যায়, 3 ইন্টু 10⁸ মিটার। 3-এরটা নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করতে হবে, যেটা দশমিকের পর 1, 2 ও 3 ঘর পর্যন্ত হবে। নিচের সংখ্যাগুলিকে 10-এর ঘাতে প্রকাশ করতে হবে, যেটা দশমিকের পর 1 ঘর, 2 ঘর বা 3 ঘর অবধি হবে। এখন 978কে প্রকাশ করতে হবে দশমিকের পর 1 ঘর হিসাবে। তাহলে এটাকে লেখা যায় 97.8 ইন্টু 10, এটা দশমিকের পর 1 ঘর হলো, অর্থাৎ 97.8 ইন্টু 10 আর 978 একই সংখ্যা। এবার 9.78 গুণিত 100, এটা হলো দশমিকের পর 2 ঘর। আবার 0.978 গুণিত 1000, এটা হলো দশমিকের পর 3 ঘর। 2-এর দাগেরটা আছে 159217, এটাকে দশমিকের পর 1 ঘর প্রকাশ করতে আমরা লিখছি 15921.7 ইন্টু 10, এটা দশমিকের পর 1 ঘর হলো। এবার দশমিকের পর 2 ঘর হবে 159.217 ইন্টু 100, এটা দশমিকের পর 2 ঘর। এবার 159.217 ইন্টু 1000, এটা দশমিকের পর 3 ঘর হলো। এটাকে 159.217 ইন্টু 10⁵ বা ইন্টু 10³ হিসাবে লেখা যায়। 4-এরটা নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখতে হবে, 1 থেকে 4 পর্যন্ত একই রকমভাবে। 4-এর দাগের 1-এরটা প্রদত্ত রাশি আছে 3 ইন্টু 10³ প্লাস 2 ইন্টু 10 স্কোয়ার প্লাস 7 ইন্টু 10 প্লাস 2। এবার এটাকে 3 ইন্টু 10⁻10কে লেখা যায় 3000 প্লাস 2 ইন্টু 10 স্কোয়ারকে 200 প্লাস 7 ইন্টু 10 অর্থাৎ 70 প্লাস 2। এবার এটা যোগ করলে পাওয়া যাচ্ছে 3272। 2-এর দাগেরটা আছে প্রদত্ত রাশি 2 ইন্টু 10³ প্লাস 3 ইন্টু 10
প্লাস 5 সমান এটা লেখা যায় 2000 প্লাস 30 প্লাস 5। এই তিনটি সংখ্যা যোগ করলে পাওয়া যাচ্ছে 2035। চারের দাগের প্রদত্ত রাশি আছে 9 ইন্টু 10⁴ প্লাস 5 ইন্টু 10³ প্লাস 6 ইন্টু 10² প্লাস 7 ইন্টু 10। এটা সমান লেখা যায় 9 পেটে 4টে শূন্য অর্থাৎ 90,000 প্লাস 5,000 প্লাস 600 প্লাস 70 সমান এই চারটে সংখ্যা যোগ করলে পাওয়া যাচ্ছে 95670। এটা অ্যান্সার। এটা চারের দাগেরটা হলো। এবার তিনের দাগেরটা আছে প্রদত্ত রাশি 8 ইন্টু 10⁴ প্লাস 2 ইন্টু 10³ প্লাস 3 ইন্টু 10² প্লাস 6। এটা সমান লেখা যায় 8000 প্লাস 2000 প্লাস 300 প্লাস 6। এই চারটি রাশি যোগ করলে পাওয়া যাচ্ছে 82306। এটা অ্যান্সার। পাঁচেরটা সরল করি। নিচের প্রত্যেকটি ঘাতের আকারে প্রকাশ করতে হবে। 1 থেকে 6 পর্যন্ত একই রকম। পাঁচের দাগের একেরটা প্রদত্ত রাশি 2³ ইন্টু 3⁵ ইন্টু 16 নিচে ডিভাইড বাই 3 ইন্টু 32। এখন 32 আর 16 কাটলে নিচে 2। এটাকে লেখা যায় 2/2 ইন্টু 3⁵/3 সমান এটাকে সাজিয়ে লিখলে পাওয়ার মাইনাস হয়ে উপরে 2² হয়েছে আর 3⁵ থেকে 1 মাইনাস হয়ে হয়েছে 4 অর্থাৎ 2² ইন্টু 3² ইন্টু 3² অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 3 এর হোল স্কোয়ার অর্থাৎ 18² এটা অ্যান্সার। দুয়ের দাগেরটা আছে 6² তার হোল কিউব ইন্টু 6⁴ ভাজিত 6⁷। এটাকে সমাধান করলে হবে উপরের পাওয়ার এখানে 2 আর 3 গুণ হয়ে হবে 6⁶ ইন্টু 6⁴ বাই 6⁷। যেহেতু একই সংখ্যার পাওয়ার গুণ আকারে আছে তাই পাওয়ারের যোগ হয়ে যাবে 6 + 4 আর নিচে 6⁷। উপরে পাওয়ার যোগ হয়ে 6⁻10 হবে আর নিচে 6⁷। এবার যেহেতু ভাগ আকারে আছে একই সংখ্যার তাই একই সংখ্যার পাওয়ারের বিয়োগ হয়ে 6⁻10 - 7 হবে আর এটা বিয়োগ করলে হবে 6 এর কিউব। এটা অ্যান্সার। পরের দাগের অঙ্কটা আছে 3 ইন্টু 7² ইন্টু 11⁻0 বাই 21 ইন্টু 7। তাহলে উপরে আছে 3 ইন্টু 7² ইন্টু 11⁻0 অর্থাৎ 1 পাওয়ারে 0 হলে তার মান 1 হয় আর নিচে 21কে আমরা 3 ইন্টু 7 আকারে লিখতে পারি। তাহলে নিচে থাকছে 3 ইন্টু 7 ইন্টু 7। এবার 3 3 কেটে গেল তাহলে পরে থাকছে 7² বাই নিচে 7 ইন্টু 7 গুণ হয়ে 7²। তাহলে 7² কেটে মান হচ্ছে 1। এটা অ্যান্সার। চারের দাগেরটা 4⁵ ইন্টু a⁸ ইন্টু b এর কিউব বাই নিচে 4⁵ ইন্টু a⁵ ইন্টু b²। 4⁵ আর নিচের 4⁵ কেটে যাবে আর যেহেতু উপরে a⁸ নিচে a⁵ আছে তাই একই ঘাত থাকার জন্য উপরের ঘাতের সঙ্গে নিচের ঘাত বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এটাকে a⁸ - 5 লেখা যায়। একই রকম bকে আমরা b⁵ 2 লেখা যায়। এটা বিয়োগ করলে পাওয়া যাচ্ছে a⁵ ইন্টু b। এটাই উত্তর। এরপর পাঁচের দাগেরটা আছে 3⁻0 প্লাস 2⁻0
ইন্টু 5 টু দি পাওয়ার 0। যেহেতু পাওয়ারের মান 0 থাকলে এর মান 1 হয়, তাই এখানে প্রতিটি 0 পাওয়ারের মান 1 হবে, অর্থাৎ 1 প্লাস 1 ইন্টু 1। এটা হিসেব করলে পাওয়া যাচ্ছে 1 প্লাস 1 অর্থাৎ 2 ইন্টু 1, 2 ইন্টু 1 সমান 2। 6 দাগের প্রদত্ত রাশি 2 টু দি পাওয়ার 8 ইন্টু x টু দি পাওয়ার 7 বাই 4q ইন্টু এক্স কিউ। এখানে উপরে পাওয়ারে যা থাকছে 2 টু দি পাওয়ার 8 ইন্টু x টু দি পাওয়ার 7, আর নিচে 4কে আমরা ভেঙে লিখতে পারি 2 ইন্টু 2 হোল টু দি পাওয়ার কিউ ইন্টু এক্স কিউ। এবার এটা সমান উপরে যা আছে তাই 2 টু দি পাওয়ার 8, আর নিচে যেটা ভেঙেছি আমরা 2 টু দি পাওয়ার কিউ ইন্টু 2 টু দি পাওয়ার কিউ আকারে লেখা যায় ইন্টু এক্স টু দি পাওয়ার 7 ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ সমান 2 এর পাওয়ার, এখানে 2 এর পাওয়ার হিসেব করলে হচ্ছে 8 মাইনাস নিচের পাওয়ারগুলি বিয়োগ হয়ে যাবে -3 ইন্টু এক্স টু দি পাওয়ার 7, নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে -3, অর্থাৎ রুট টু দি পাওয়ার হচ্ছে 8 মাইনাস 6 ইন্টু এক্সের পাওয়ার হিসেব করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এটা সমান 2 স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 সমান 2 স্কোয়ার ইন্টু x4কে লেখা যায় এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার সমান 2 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আকারে লেখা যায়, অর্থাৎ 2 আর এক্স স্কোয়ার হোল স্কোয়ারের মধ্যে ঢুকে যাবে। এটাই উত্তর। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী অঙ্কগুলি নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও ও কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো।